আজকের আলোচনাটা মানে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হলো ছায়ার নিচে মমতা, এক শিশুর দান। গল্পটার শুরুটা কিন্তু বেশ অন্যরকম, তাই না? একদম। একটা অদ্ভুত কুয়াশা ঢাকা ভোরবেলাকার বর্ণনা দিয়ে শুরু। চারপাশটা কেমন যেন থমথমে, নিস্তব্ধ। ঠিক। আর তার মধ্যে ছোট্ট আরিয়ান, সে তার মায়ের সাথে স্কুলে যাচ্ছে। মনে আছে, সে বলছিল স্কুলে নাকি আঁকার কম্পিটিশন আছে। ও হ্যাঁ, মনে পড়েছে। বলছিল যে একটা গাছের নিচে মানুষের ছবি আঁকবে, এই তো। হ্যাঁ, তো এই শান্ত পরিবেশের মধ্যেই হঠাৎ, আচ্ছা আপনি বলুন। হ্যাঁ, হঠাৎ করেই তাদের পথে রাস্তার ধারে এক ছায়ামূর্তির মতো এসে দাঁড়ায়। একজন বেশ জরাজীর্ণ চেহারার বৃদ্ধা। ছেঁড়া শাড়ি পরা, সামনে একটা ভাঙা মাটির থালা। আর সবচেয়ে যেটা অদ্ভুত লাগে সেটা হলো আশপাশের লোকজন, তারা কিন্তু দেখেও দেখছে না, যেন উনি নেই, বা ওই কুয়াশারই একটা অংশ আর কি। এটাই তো খুব অবাক করার মতো। মানে এই যে দেখেও না দেখা, এটা কি স্বাভাবিক? দেখুন, গল্পটা হয়তো এখানে আমাদের সমাজেরই একটা দিক তুলে ধরছে। এই যে প্রাপ্তবয়স্কদের এড়িয়ে চলা, এই উদাসীনতা, এটা তো আমরা হামেশাই দেখি, তাই না? তা ঠিক, কিন্তু আরিয়ান, সে কিন্তু থামল। হ্যাঁ, ওখানেই তো মোড়টা ঘুরে যায়। বাচ্চাটা কিন্তু থামল। মা বারণ করা সত্ত্বেও সে কিন্তু গেল বৃদ্ধার কাছে। আর শুধু গেলই না, একেবারে পাশে গিয়ে বসে পড়ল। কোনো রকম ভনিতা ছাড়াই জিজ্ঞেস করল, আপনি কাঁদছেন কেন? কেউ কি আপনাকে ভালোবাসে না? মানে কি সরল প্রশ্ন! একদম। আর তারপর দেখুন, নিজের টিফিন ব্যাগটা খুলে দিল। ওর স্যান্ডউইচ, বিস্কুট, চকলেট যা ছিল সব ওই ভাঙা থালার সামনে রেখে দিল। এই যে শিশুর সরলতা, এই যে নিঃস্বার্থ মমতা, এটা কোত্থেকে আসে বলুন তো? হুম এখানেই গল্পের আসল ব্যাপারটা। ওই বৃদ্ধার প্রতিক্রিয়াটা মনে আছে? উনি কি বললেন? হ্যাঁ, বললেন যে বহু যুগ ধরে উনি ওখানে বসে আছেন। বহু যুগ। কেউ নাকি তার দিকে ফিরেও তাকায়নি। আরিয়ানই প্রথম। ঠিক। তার ওই বৃদ্ধার অপেক্ষাটা ছিল ঠিক এই রকমই একটা মুহূর্তের জন্য। একটা স্বতঃস্ফূর্ত, কোনো চাওয়া পাওয়ার হিসেব ছাড়া, একটা মমতার প্রকাশ। আর উনি এটাও বলেন যে উনি অভিশপ্ত, কারণ অতীতে কাউকে সাহায্য করেননি। হ্যাঁ, আর মুক্তি তখনই মিলবে যখন কেউ নিজে থেকে না চাইতেই তাকে কিছু দেবে। এখানে দেখুন দানের ধারণাটা কত গভীর। এটা শুধু কিছু জিনিস দেওয়া নয়, এটা হচ্ছে গিয়ে না চাইতেই অন্যের কষ্টটা অনুভব করা। আর তারপর যা ঘটল, সেটা তো প্রায় অবিশ্বাস্য। কেমন একটা হালকা বাতাস বইল, কুয়াশাটা একটু সরে গেল। আর বৃদ্ধা উঠে দাঁড়ালেন, কিন্তু আগের মতো দুর্বল নন আর। মুখে চোখে কেমন যেন একটা শক্তি ফিরে এসেছে। হ্যাঁ, আর তিনি আরিয়ানকে বললেন, তোমার মধ্যে মমতা আছে, যা অনেকের নেই। এই বলে উনি বাতাসে মিলিয়ে গেলেন। এটা কিভাবে ব্যাখ্যা করা যায়? এটা কি শুধুই রূপক? দেখুন, এটাকে আংশিক রূপক বলাই ভালো। বৃদ্ধার ওই মুক্তি পাওয়া, তার ওই পরিবর্তন, এটা আসলে মমতার যে শক্তি, তারই একটা প্রতীকী প্রকাশ আর কি। যখন কেউ সত্যি মন থেকে অন্যের কষ্টটা বোঝে। ঠিক। তখন শুধু যে কষ্ট পাচ্ছে তারই ভালো হয় তা নয়, যে মমতা দেখাচ্ছে তার নিজের ভেতরেও একটা আলো জ্বলে ওঠে। বৃদ্ধার মিলিয়ে যাওয়াটা হয়তো এটাই বোঝায় যে মমতার আলোয় ওই দীর্ঘদিনের জমে থাকা কষ্ট বা অভিশাপটা আর রইল না, মিলিয়ে গেল। এরপর আরিয়ানের মায়ের কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয় আমার। উনি বললেন, আজ তুই যা করলি তা স্কুলে শেখানো হয় না, সেটা হৃদয়ে জন্মায়। একদম। কি দারুণ একটা কথা, তাই না? মা এখানে খুব পরিষ্কার করে দিলেন যে ওই বই পড়ে শেখা বিদ্যা আর জীবনের আসল শিক্ষা, এ দুটো এক জিনিস নয়। দয়া, সহানুভূতি, এগুলো কি শেখানো যায়? না তো, এগুলো তো আর সিলেবাসে থাকে না। এগুলো আসে ভেতর থেকে, অনুভব থেকে। আরিয়ানের কাজটা তো কোনো শেখানো বলি ছিল না, তাই না? এটা ছিল ওর নিজের ভেতরের আলো। গল্পটা যেন এটাই বলতে চায়, এই মানবিক গুণগুলোই আসল। তাহলে পুরো ব্যাপারটা যদি দেখি, একটা শিশুর খুব ছোট, খুব সাধারণ একটা কাজ, যা কিনা বড়রা কেউ করেনি, সেটাই একটা দীর্ঘ অভিশাপ ভাঙল। এই যে বৈপরীত্যটা, এটাই কি মূল? অবশ্যই। একদিকে শিশুর ওই সরল, কোনো খাদ মেশানো নেই এমন মমতা, আর অন্যদিকে বড়দের হিসেবি, কিছুটা উদাসীন পৃথিবী। এই দ্বন্দ্বটাই তো গল্পটাকে এতটা অর্থবহ করে তুলেছে। এখানে দান যে শুধু টাকা বা জিনিস নয়।
বরং নিজেকে অন্যের কষ্টের পাশে বসিয়ে দেওয়া। ঠিক তাই, তার যন্ত্রণাটা অনুভব করা। গল্পের শেষে যে লাইনটা আছে সেটা মনে গেঁথে থাকার মতো। দান শুধু সম্পদ নয়, দান হলো নিজেকে কারো যন্ত্রণার পাশে বসিয়ে দেওয়া, আর সেই মানবতা হৃদয়ের আলো যা ছায়াকেও মুক্তি দেয়। এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের আলোচনাটা শেষ করা যায়। মানে আমাদের চারপাশেও তো এমন অনেক ছায়ায় থাকা মানুষ আছেন, তাই না? আমরা তাদের জন্য হয়তো কিছু সাহায্য করি। কিন্তু সেটা কি শুধুই বস্তুগত, নাকি আমরা সত্যিই তাদের পাশে গিয়ে বসি, তাদের কষ্টটা একটু ভাগ করে নিই? ঠিক, এই প্রশ্নটাই রইল। আমাদের ছোট ছোট মানবিক কাজের মধ্যে, ওই মমতার মধ্যে হয়তো অনেক বড় কিছু বদলে দেওয়ার শক্তি লুকিয়ে আছে। সেটা নিয়ে আমরা ভাবতেই পারি।